আর অল্প কিছু সময় পরই ঘরের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে হংকং চায়না ফুটবল টিমের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। তবে ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গায় লাইভ দেখছিলাম। ধীরে, ধীরে আফসোস হচ্ছে লাইভ দেখছি যে বাংলাদেশের ফুটবল আল্ট্রাসের যারা রয়েছে বা সাধারণ সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে ফুটবল স্টেডিয়ামের আশেপাশে লোকে লোকারণ্য এবং লোকে ভিড় জমাতে শুরু করেছে। আসলে অনেক বেশি আশা ছিল যে এই ম্যাচটি বাংলাদেশের পতাকা হাতে স্টেডিয়ামে বসে দেখব। কিন্তু আসলে টিকেটের যে ক্রাইসিস প্রায় ১৮,০০০ টিকিট ১ থেকে ১.৫ ঘন্টা সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করেও টিকিট পাইনি। সে আফসোস হচ্ছে এখন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে সাপোর্ট দিব আমরা। যে যেখান থেকে খেলা দেখছি বাংলাদেশকে সাপোর্ট দিব। তবে হংকং চায়নার বিরুদ্ধে বাংলাদেশের যদি স্ট্যাটস বলি যে আসলে আমি পূর্ববর্তী কোনো স্ট্যাটস পাইনি। আসলে ২০০৬ সালের পর এখন পর্যন্ত বাংলাদেশ এবং হংকং মুখোমুখি হয়েছে মাত্র ২ বার। ২ ম্যাচে আসলে হংকং জিতেছে। আ তবে সেটা ছিল অনেকদিন আগে। সেই জায়গা থেকে বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়েছে। হামজা, সামিদ সোমদের হাত ধরে বাংলাদেশ ফুটবল এখন নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। ফুটবলের যেই নতুন জোয়ার এসেছে, সেই জোয়ারে এইবার আশা করছি বাংলাদেশ ঘরের মাটিতে এই ম্যাচে হংকং চায়নাকে বিধ্বস্ত করবে এবং বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিয়ে আসবে। মাঠে খেলবে তোমরা, পেছনে রয়েছি আমরা সারা বাঙালি। শুভকামনা বাংলাদেশ।